الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী আপনি জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, নবী গো তারা যেন আপনার নবীর অনুসরণ করে। এবার বলেন তো, নবীর অনুসরণ করে ঈমানদার না বেঈমান? ঈমানদার যারা নবীকে অনুসরণ করে তারা, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে ওগো নবীজি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে ভালোবাসতে হলে তুমি আপনি নবীকে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করব প্রশ্ন জাগে না জাগে না? নবীকে অনুসরণ করে বলি নবীর তরিকা মতো আমল করা, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর রঙে রঙিন হওয়া। জোরে বলেন ঠিক কিনা, আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আল্লাহর রঙে রঙিন হওয়া মানে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দান করলাম, বান্দা শুন আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে রে বান্দা। আরে বান্দা শুন, ও যুবক যুবতী বোন লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া কইরা বানাইছেন। জুড়ে বলেন ঠিক কিনা। যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা অবলা সরলা কলিজার টুকরা মা ও বোনেরা, আল্লাহ পাক এই এলাকা থেকে, এই বীরগাঁওয়ের অঞ্চল থেকে আমাকে আপনাদেরকে এই কোরআনের ডাকে সাড়া দিয়ে আমরা যে বসতে পেরেছি, এজন্য আবারও দিল থেকে শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার জন্য নতুন, আমি সচরাচর তেমন ওয়াইজও না, এত বড় আলেমও না রে ভাই। জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝেন, আশা করি বুঝার কথা, যেহেতু এক জেলার মানুষ। আমি আপনাদের দিরাই থানার একবারে শেষ বর্ডার রফিনগর ইউনিয়ন খেদমতে মাসিমপুর আছি, জাই মসজিদের খতিব, আমার বাড়ি বাসা খরচ, একবারে সুনামগঞ্জের শেষ ইউনিয়ন, পশ্চিমে একবারে শেষ, এরপরে নেত্রকোনা জেলা শুরু। তো ভাইরা আমার, অনেক দূর থেকে আসছি, প্রায় 2 ঘন্টা সময় লাগছে। 5টার সময় রওনা হয়েছিলাম, 6:50 আপনারা মসজিদের সামনে আইছি। অনেক কষ্ট হয়েছে, শরীরটা বেশি ভালো না। যতটুকু সময় আলোচনা করব, থাকবেন না বাঁকবেন, খেয়ে খেয়ে থাকবেন, হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন। আওয়াজটা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক থাকবে। আপনাদের দেশে হাতে পায়ে না হাতে, পা দিয়ে হাঁটুন না আপনারা, পা বুঝুন না, পা খোল টেং ফা ফা খুলনি, ফাউ দিয়ে হাঁটেন না, ফাউ দিয়ে হাঁটেন, তাহলে হাত কেন নড়ে? হাত নড়ে এখানে লড়ে না, লড়ে কি লড়ে না? আপনি হাত বাইরে হাঁটবেন, আপনার হাঁটা তেমন বেশি সুবিধাজনক হবে না।
পার বাইলো হাত, হাতে পারে কি করে সহযোগিতা করে, বাইরে বাইরে কি বাইরে না, হ্যাঁ হাঁটার একটা তাল আছে কি আছে না? বক্তা তো বক্তাগিরি করবে, বয়ান করবে, ওয়াজ করবে, বক্তার সাথে সাথে আপনার হইলো হাত, হা না বুঝেন কি বুঝেন না, ঠিক না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যখান থেকে প্রায় 14 পারা 15 পারার শুরুতেই মনে হয় সূরাতুন নাহলের 97 নং আয়াত তিলাওয়াত করেছি। সূরার সিরিয়াল অনুযায়ী 16 নম্বর সূরা। আল্লাহ তাআলা যেন আমাকে এই তেলাওয়াতকৃত আয়াতের উপর এবং নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ যেন বলনেওয়ালাকে আমলের সাথে বলার, শুননেওয়ালাকে আমলের সাথে শ্রবণ করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমি ভূমিকা লম্বা করতে চাই না, আবার যেতে হবে আমার গন্তব্যস্থানে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই আয়াতের প্রথম অংশ, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান। এই আয়াতের তৃতীয় অংশ, আহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতের চতুর্থ অংশ। এবার আসেন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে আল্লাহ কি বলতেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আগে আয়াতের তরজমাটা শুনেন, এরপরে ইনশাআল্লাহ ভিতরে ঢুকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ কিংবা নারী যে কেহই হোক না কেন, সে যদি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করে, কি করে? কিতা ঠিক রাখিয়া, ঈমান ঠিক রাখিয়া। তাহলে নেক আমল করতেইব ঈমান ঠিক রাখিয়া। নেক আমল কার জন্য? ঈমানদারের জন্য না বেঈমানের জন্য? ঈমানদারের জন্য। আল্লাহ তাআলা শর্ত লাগাইছে, ঈমানদার যদি পুরুষ হোক কিংবা নারী হোক, সে যদি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করে, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। ঈমান ঠিক রাখিয়া পুরুষ হোক নারী হোক, দুই জাতি মিললেই তো সকল সৃষ্টি। যদি এখন ঠিক না, মানুষের মধ্যে নারী পুরুষ আসেনি না নাই? পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, যদি এখন ঠিক কিনা? আল্লাহ এখানে পুরুষের কথা আগে আনছেন, নারীর কথা পরে আনছেন। কেন আনছেন ব্যাখ্যা দেওয়ার সময় নাই।
দ্বিতীয় নম্বর, যারা ঈমান ঠিক রাখিয়া পুরুষ কিংবা নারী নেক আমল করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান। যারা ঈমান ঠিক রাখিয়া পুরুষ কিংবা নারী নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের বদলা, আমলের জাযা, নেক আমলের এবং ঈমানদারের জন্য আল্লাহ কি পুরস্কার রাখছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার আমলের পুরস্কার রাখছি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। তোমার এই নেক আমলের প্রতিদান, জাযা, বদলা জান্নাত। সুবহানাল্লাহ আসেনি? তাহলে আমরা ঈমান ঠিক রাখিয়া নেক আমল কইরা জান্নাতে যাইতে চাই। কে কে হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আল্লাহ তাআলা ঈমানদারের জন্য জান্নাত বানাইছে। জোরে কোন ঠিক কিনা? এইগুলো আয়াতের মোটামুটি বাঙ্গানুবাদ তরজমা। যতটুকু মনে রাখতে পারেন যে পুরুষ কিংবা নারী ঈমান ঠিক রাখিয়া যদি নেক আমল করে আল্লাহ তাআলা তার এই ঈমান এবং নেক আমলের বদলা দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন। আখিরাতে আল্লাহ নেককার স্ত্রী, নেককার পুরুষ ঈমানদারের জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখেছেন। কোন সুবহানাল্লাহ। যতটুকু মনে রাখতে পারেন একদিন না একদিন আমল করার সুযোগ হইতে পারে কি পারে না? কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? বাবারে, এক দেশের বুলি আরেক দেশের গালি। যদি ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়ে নিলাম, মাফ করে দিবেন। ভাইরা আমার, ঈমানদারের জন্য, নেক আমলকারীর জন্য মহান আল্লাহ জান্নাত রেখেছেন। তাহলে আমরা সেই জান্নাত পাইতে গেলে কি করতে হবে? কোথায় থেকে সেই জান্নাতের তালাশ নিতে হবে জানার দরকার আছে না নাই? আমি আপনাদের এই বীরগাঁও এই মাহফিলে আসার জন্য বীরগাঁও উত্তর খালফার রাজনগর জামে মসজিদের উদ্যোগে আসতে গিয়ে রওনা হয়েছি, টার্গেট নিয়েছি হুন্ডা নিয়ে। আমি আমার গন্তব্যস্থান থেকে আসরের নামাজের পরে 5টার সময় উঠেছিলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা রাত 7টা হয়েছে। আমার টার্গেট আমি বীরগাঁও উত্তর খালফার জামে মসজিদের মাহফিলে পৌঁছব। মহান আল্লাহ আমাকে সহি সালামতে পৌঁছে দিয়েছে। হ্যাঁ মুসলমান যুবক ভাই, বুড়া বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, তাহলে ঈমান ঠিক রেখে নেক আমল করলে মহান আল্লাহ পবিত্র জীবন দান করবে। পবিত্র জীবনের ব্যাখ্যা ইনশাআল্লাহ পড়ে যাব। এবার বুঝতে হবে সেই জান্নাত ঈমানদারের জন্য, নেক আমলকারীর জন্য আল্লাহ জান্নাত কোথায় রেখেছেন। আর সেই জান্নাতে যেতে হলে আমার আপনার গন্তব্যস্থান কোথায় থেকে ঠিক করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার পুরুষ এবং নারীর জন্য যে জান্নাতের আলোচনা করেছেন, যত জায়গায় আল্লাহ শর্ত লাগাইছেন ঈমানদার। কি লাগাইছে? ওয়া হুয়া মুমিন, মুমিন হইতে হইব। শর্ত কি? মুমিন হতে হবে। এজন্য যুবক ভাই ও যুবতী বোন, আমার মতো আপনার মতো কত যুবক এই বীরগাঁও এলাকায় কবরস্থানে আসেন না নাই? আমার প্রাণের ভাইরা, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা
আসছি আমাদের আদি পিতা আমাদের আদি মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আসছে। আমাদের রূহানি বাপ আমাদের নবী বিশ্ব নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী আলা নবী মাহবুব নবী আকা নবী মাসদুক নবী উম্মতের কান্দারি পিয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এই মাস আগের মাস রজব মাস, যে মাসে মহান আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম দেখাইয়া আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তোমরা যদি সেই নবীর পথ অনুসরণ করে আসতে পারো, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, মহান আল্লাহ তোমাদের আদি পিতা আদি মাতা যে জান্নাতে ছিল, তোমাদের নবী শ্রেষ্ঠ নবীকে আমি আল্লাহ যে জান্নাত দেখাইছি তোমাদের জন্য, মহান আল্লাহ আমাকে আপনাদেরকে আবার সেই জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সেই জান্নাতে যেতে হলে টার্গেট আগে ঠিক করতে হবে, কোথায় থেকে সেই জান্নাতের তালাশ করতে হবে। জোরে এখন ঠিক কিনা? এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন সেই জান্নাতে আমরা কিভাবে যাব? জোরে এখন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, নাম শুনছেন? সূরা ইউনূস একটা সূরার নাম আছে, ইউনূস নবীর নামে সূরা আছে কি আছে না? সূরা ইউনূসের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। জুড়ে খন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহ আমাদেরকে ডাকছেন, ডাকতেছেন। আমরা একজন আরেকজনকে ডাকি সুনামগঞ্জে যাওয়ার জন্য, দেওয়ার বাড়ি যাওয়ার জন্য, বোনের বাড়ি যাওয়ার জন্য, এই বীরগা এলাকায় বাজারে যাওয়ার জন্য ডাকাডাকি করি না করি না? আমার কথা বুঝতেছেন তো আপনারা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দারুস সালামের দিকে ডাকছেন। দারুস সালাম মানে জান্নাতের একটা ঘরের নাম, জান্নাতের একটা বাসস্থানের নাম। জোরে বলেন ঠিক কিনা? 7টা জান্নাত 7টা জাহান্নামের নাম আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুস সালাম, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম। এই সমস্ত নামগুলা কোরআনের আয়াতের ভিতরে আছে না নাই? তাহলে দারুস সালাম কি? দারুস সালাম হচ্ছে জান্নাতের একটা বাসস্থানের নাম। দারুস সালাম হচ্ছে নিরাপদ জায়গা। জোরে এখন কি জায়গা? নিরাপদ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন। ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আল্লাহর তৈরি জান্নাত
জান্নাতে যেতে চাও তোমাদের টার্গেট ঠিক করতে হবে। কোথায় থেকে টার্গেট ঠিক করবা? দুনিয়ার জীবন শুরু হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তোমার টার্গেট ঠিক থাকতে হবে। আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে হবে, তাহলে আমার কি করতে হবে, আমার কি করণীয় এবং কি বর্জনীয়? আমি আমার মালিকের হুকুম মানতে হবে, আর হুকুমটা যে মানবো নবীর তরিকা হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ইহয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও তাহলে দুনিয়ার হায়াতের জীবন তার কাজে লাগাও। হায়াতের দাম আসেনি না? মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান ইমানদারের জন্য ইমানদারের হায়াত। কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যাদের নসিবে কপালে জান্নাত রাখছেন তাদেরকে মুস্তাকিমের পথ দেখায়। জোরে বলেন ঠিক কিনা? ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। ইহয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি জান্নাতে যেতে চাও দুনিয়া থেকে টার্গেট ঠিক করো। দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চালাইতে হবে এবং তোমার টার্গেট ঠিক করতে হবে। আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতেই হবে। যে জান্নাত আমার বাসস্থান ছিল, যে জান্নাত আমার বাবা আদম, আমার মা হাওয়ার বাসস্থান ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে টার্গেট ঠিক করতাম নাকি? দেখো জি, নামাজ পড়িয়া না সাইরিয়া। তাহলে এবার আসলে এতক্ষণ আলোচনাটা কি বুঝলেন? জান্নাতে যেতে হলে ঈমান ঠিক রাখিয়া নেক আমল করতে হবে, আর দুনিয়া থেকে আমার আপনার টার্গেট ঠিক করতে হবে। আমি গুনাহ ছেড়ে তাওবা করে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, এবার আসুন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারো তাহলে পথভ্রষ্ট হইবা। সেই দুইটা জিনিস কি? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা পথভ্রষ্ট হইবা না, পথহারা হইবা না। তামাসসাক শব্দের অর্থ আঁকড়াইয়া ধরা। আমরা দেশের একটা ভাষা হচ্ছে বাবা হরে ধরিস, হেসাই হুসাই ধরিস। যখন ঠিক কিনা? হ্যাঁ, এখন আমি যেভাবে বসা আছি, আমাকে যদি পিছন দিয়ে ধাক্কা দে, ধাক্কা বুঝেননি, ঢেক্কা দে। আমরা দেশে ভাষা করে ঢেক্কা মার দে, ধাক্কা দে, সহজ আমি পরে যাবো। আর যদি ফেসাই হুসাই লাগান সুপারে আট কইরা দৌড়ি, হইলে পালাইতে পারবেন আপনারা। সকলে মিললে তো ইনশাআল্লাহ আমরা ভাবতাই না। জোরে এখন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তামাসসাকতুম বিহিমা। তোমরা শক্তভাবে কামড় দিয়া ধর। হাতে না পারলে দাঁতে ধরবে। কয় কি কয় না? অনেক সময় মা বোনরা দেখবেন বলে, তোরে খালি খাবাই রে খোয়া, হ্যাঁ পারস না অমুকের ফল লোকে, তোর এক বছরে ছুটু হইব। কয় কি কয় না? যে হাতে না পারস কামড় দিয়া ধরিস। কামড় দিয়া ধরা বুঝায় যে শক্ত কইটা ধরা হয়। জোরে এখন ঠিক কিনা? হে বীরগঞ্জ এলাকার মুসলমানেরা,
সুনামগঞ্জের মুসলমান ও যুবক ভাই, পর্দানিশীল মা ও বোন, আমি আপনি যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, তাহলে দুইটা জিনিস আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিতাবাল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর কিতাব কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি শক্তভাবে ধরতে পারি, এখন হুজুর খালি দললাম আমজা দিয়ে বুকের সাথে মিশাইয়া দললেই বনি, এখন কিভাবে ধরবেন? ধরলে লাভ কি? যখন জানা দরকার আছে না নাই, কিবা ধর্ম ধরলে লাভ কি? আল্লাহ নবী বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর আমার সুন্নতের যারা পাবন্দী হবে। তোমরা যদি দুইটা জিনিস, আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাব কোরআন আর নবীজির সুন্নাতের কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন, যদি দুইটা জিনিস তোমরা আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত না সুন্নাহ কইছো, সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা কখনো আমার উম্মত পথভ্রষ্ট হইবা না। ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিভাবে ধরবো, কেন ধরবো? প্রশ্ন জাগে কি জাগে না? হুজুর কোরআন রে কেমনে ধরতাম? আজকে মুসলমানের কোরআন, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, আসেনি। এই মাস কোন মাস চলতেছে? শাবান মাস। নবীজি বলেন এটা আমার মাস, কন্যা সুবহানাল্লাহ। রমজান আল্লাহর মাস। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বৎসরে 4টা এমন রাত আছে যে রাতগুলি আল্লাহর কাছে বড় প্রিয়। এর মাঝে একটা হইল রোজা ঈদের রাত, ঈদুল ফিতরের রাত। আপনার এলাকাত 1 মাস রোজা রাখার পরে ঈদের রাত আইনি, জি? তাহলে আমরা কই ছোট ঈদ, কই কি কই না? ছোট আর বড় ঈদগুলো হওয়া ঠিক না। ঈদ তো ঈদে আনন্দ, ইবাদত করি, আনন্দ করি আমরা। আর একদল আছে ইবাদত ছাড়া আনন্দ, আসেনি না নাই? ভাই আমরা মুসলমান, আমাদের বড় পরিচয় হইল মুসলমান। ভাই ভাই, আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওর কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে? যে মানুষকে ভালোর দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে ডাকে, বুরা কাজ থেকে বিরত থাকার জন্য বলে। যদিও আয়াতটা মুয়াজ্জিন সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজানের মধ্যে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাকেনি না? ডাকে না। এই আজানের মধ্যে 3টা শব্দ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাওহীদের কথা আজানের ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসেনি না? আসে না? এর অর্থ আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচাইতে বড়। আজানের প্রথমে তাওহীদের কথা, 2 নম্বরে নবীজির কথা, আসেনি না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
নাম প্রথম আল্লাহর কথা জুড়ে এখন ঠিক কিনা 2 নম্বরে নবীজির নাম দুস্তের নাম জুড়ে এখন ঠিক কিনা 3 নম্বরে উম্মতের হেদায়েতের কথা ভালোর কথা কল্যাণের কথা নামাজের কথা জুড়ে বলেন ঠিক কিনা তাহলে তিনটা কথা ইম্পর্টেন্ট জুড়ে বলেন ঠিক কিনা খুবই জরুরি জুড়ে এখন ঠিক কিনা আল্লাহর কথা নবীজির কথা মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে আইলে কি তালা হাইয়া আলাল ফালাহ নামাজ আইলে তোমার বালা হইব সহজ ভাষা কইতেছি নামাজ আইলে তোমার ফালাহ হইব কল্যাণ হইব মুক্তি হইব কথাগুলি দামি না অদামি কেমন দামি যে কথাগুলি না মানলে আল্লাহ বিশ্বাস না করলে তৌহিদ একত্ববাদ না থাকলে রাসূলের মহব্বত প্রেম না থাকলে নামাজ না থাকলে এই মুসলমানের কোনো দাম নাই জোরে এখন ঠিক কি না এই আয়াতটা হামিম সাজদার মধ্যে আসছে মুয়াজ্জিন সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছে মুয়াজ্জিন সাহেব এই কথাগুলি কইয়া ডাকেনি না ডাকে না কেমন কথাগুলা কত প্রিয় কথা এজন্য রাসূল বলেন কেউ যদি আযানের পরে দুরূদ পড়ে আর আযানের দোয়া পড়ে রাসূল বলেন আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে নবীজি সুপারিশ করবে ঈমানদারকে না বেঈমানকে ঈমানদারকে 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 সুপারিশ করে জান্নাত নেওয়া নবীর জন্য ওয়াজিব তাহলে প্রাণের ভাইয়েরা আমার আল্লাহর কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে জোরে বলেন ঠিক কি না নবীজি বলেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো যারা যেই পরিমাণ আল্লাহর আলোচনা করে শুনে মানে এরাই কিতাবুল্লাহর অনুসারী আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আহলে কুরআন গণ আল্লাহ তাআলার আহল আহলন চালায় কোন সুবহানাল্লাহ তাহলে আমরা আহলে কুরআন কইরা বুঝে আমল কইরা তেলাওয়াত কইরা হইতে চাই না এমনি স্লোগান দিতে চাই আমরা আহলে হাদিস আহলে কুরআন মান্যা না মান্যা জি বুঝেন তোমার কথা বাড়াইছেন কত দল আহলে কুরআন খালি কুরআন মানে হাদিস মানে না নবীজি এখানে কি কইছেন নবীজি সুন্নতের কথা যার ভিতরে যত সুন্নত আছে যার ভিতরে নবীজির বেশি সুন্নত আছে বুঝবেন সে নবীর তত ভালোবাসে জোরে হন ঠিক কিনা আমি তোমাকে ভালোবাসি কিন্তু কাপড় দিতাম পারতাম আলতা সোনো আলকাতরা লিপস্টিক ঠোঁট বালিশ গাল বালিশ পেট বালিশ নাক বালিশ যাই আছে কিছুই দিতে পারবো না স্ত্রীর ভালোবাসা হইবনি নবী তোমাকে ভালোবাসি নামাজ পড়তাম পারতাম না দাড়ি রাখতে পারতাম না টুপি দিতে পারবো না পাঞ্জাবি গায়ে দিতে পারবো না এমন ভালোবাসন না মুসলমান আমাদের সমাজে আছেন না নাই আর জুরে কোন আছেন না নাই আমার প্রাণের বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين জানাতেন হে নবী আপনি জানাতেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি নবী গো তারা যেন আপনার নবীর অনুসরণ করে এবার বলেন তো নবীর অনুসরণ করে ঈমানদার না বেঈমান
ঈমানদার যারা নবীকে অনুসরণ করে তারা, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে ওগো নবীজি, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে ভালোবাসতে হলে তুমি আপনি নবীকে অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করব? প্রশ্ন জাগে না জাগে না? নবীকে অনুসরণ করা মানে নবীর তরিকা মতো আমল করা। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর রঙে রঙিন হওয়া। জোরে বলেন ঠিক কিনা, আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দান করলাম, বান্দা শুন, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। আমার বড় মায়া লাগে, আমার বড় দয়া লাগে রে বান্দা। আরে বান্দা শুন, ও যুবক যুবতী বোন, লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া কইরা বানাইছেন। জুড়ে বলেন ঠিক কিনা। জানি না ওয়াজ কোন দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কথা বাহির করে দেয় যে কথা আমার এবং আপনাদের সকলের উপকারে আসে, দুনিয়া এবং আখিরাতে কাজে লাগে। বলেন আমিন। আমার প্রাণের বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুন, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোরে আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তোর কথা কোরআনে বারবার অনেক জায়গায় কসম খেয়েছি। আমি আল্লাহ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ চারটি কসমকে আমার আল্লাহ আমাদেরকে বড় সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সেই কসমকে বলেন, 3-এর কসম একটা ফলের নাম জাইতুন, একটা ফলের নাম বড় দামি ফল, সেই দিকে যাব না। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনা পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসমকে, জাইতুন ফলের কসমকে, তুর পাহাড়ের কসম কে, সিনা পর্বত পাহাড়ের কসমকে আল্লাহ বলেন, আল্লাহ নিশ্চয় 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 শব্দ 3 বার তাকিদ করেছেন। লাম তাকিদ, কাফ তাকিদ, জিমলায়ে তাকিদ। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন নাই লাকাদ খালাকনাল ইনসানা না বলে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে অন্য শব্দ বলতে পারতেন। আল্লাহ ইনসান বলেছেন, আল্লাহ ইহসান বলে নাই, লাকাদ খালাকনাল মুসলমান বলে নাই। জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহ ইনসান বলেছেন, নিশ্চয় আমি মানুষ বানাইলাম বড় সুন্দর করে। মানুষের মধ্যে মুসলমান আছে, মানুষের মধ্যে পাঠান আছে, মানুষের মধ্যে মুঘল আছে, মানুষের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, আসেনি না নাই? মানুষের মধ্যে ইমানদার আছে, মানুষের মধ্যে বেঈমান আছে। আমি সেই দিকে যাইতে চাই না। এজন্য বাবারা বুঝতে হবে, মানুষ হইল 2 প্রকার। মূল কথা মনে রাখবেন, মানুষ হইল কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার মানুষ হইল জন্মগত মানুষ, আর এক প্রকার মানুষ হইল গুণগত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগত মানুষের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের সূরাতুর রহমানের মধ্যে আলোচনা করেছেন কারা গুণগত মানুষ আর কারা সুরতে মানুষ।
আমরা সুরত এবং সিরতে হইতে চাই, জোরে বলেন ঠিক কিনা? সিরত মানে গুণগত মানুষ, আমরা আল্লাহর রঙে রঙিন হইয়া নবীর তরিকায় মানুষ হইতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আসেনি দয়াময় আল্লাহ তিনি মানুষ বানাইছেন যিনি, কোরআন শিখাইছেন যিনি, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ তিনি কোরআন শিখাইছেন যিনি, মানুষ বানাইলেন তিনি, বয়ান করার যোগ্যতা, কথা বলার শিক্ষা দিয়েছেন কে? দয়াময় আল্লাহ। এবার বলেন তো আমরা আগে দুনিয়াতে আসছি না কোরআন শিখছি আগে? দুনিয়াতে আসছি আগে, কোরআন শিখছি বাদে বা পরে? বুঝেন না আমার কথা? আমার প্রাণের বাবা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে কি বুঝাইতে চান? এই আয়াতগুলির ভঙ্গিমা তো এমন হওয়া উচিত ছিল, আর রহমান খালাকাল ইনসান, এরপর আইতাছেন আল্লামাল কোরআন, ঠিক না? আল্লাহ খালাকাল ইনসান পরে আনলেন, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন কেন আগে আনলেন? পৃথিবীতে যত মুফাসসির আছে আমার জানা মতে সমস্ত মুফাসসিররা এখানে একমত, কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হয়নি না? হয় না? আমার জানা মতে পৃথিবীতে 2 জায়গায় কোরআন চালু আছে, মসজিদ মক্তবে সকালের পড়া, আর হইল মাদ্রাসায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা কয় জায়গায়? কিতা কিতা? মসজিদ মক্তব আর হইল মাদ্রাসায়, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি আপনি যদি প্রকৃত মানুষ হইতে চাই, গুণগত মানুষ হইতে চাই, কোরআন শিক্ষা ছাড়া, কোরআন অনুযায়ী আমল ছাড়া, নবীর তরিকায় আমল না করলে আমি আপনি গুণগত মানুষ হইতে পারবো না, জোরে এখন ঠিক কিনা? এই যে লেবাস লাগাইলাম পাঞ্জাবি টুপি পাগড়ি, খার জন্য, খার লেবাস নবীর না, জোরে বলেন খার। নবীর সুন্নত, জোরে বলেন ঠিক কিনা? যার ভিতরে যত নবীর সুন্নত আছে বুঝবেন সে তত নবীকে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, বেঈমান কাফেরেরা বলে আমরা 360টা মূর্তির পূজা করি, আমরা তাদেরকে ভালোবাসি। নবী আবার খার কথা কয় ভালোবাসতা, ঠিক না? ফাত্তাবিউনি, আমরা নবীর অনুসরণ কেমনে করব? নবীর তরিকা মতো, জোরে এখন ঠিক কিনা? তাহলে নবীর অনুসরণ হবে নাকি? তা হয় না, নিজের ব্যক্তিগত হইব। الناس كلهم هالكون إلا العاملون والعاملون كلهم هالكون إلا المخلصون والمخلصون على خطر عظيم। এই হাদিসটা খুতবাত আহকামের মধ্যে আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি নবীর তরিকায় তোমাদের কলবটারে সাজাইতে চাও, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মুসলমানেরা লক্ষ্য করে শোনো, তাহলে 4টা জিনিস লাগবে, জুড়ে কোন কয়টা? 1 নম্বরে আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, তুমি যেই জিনিসটা করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আল্লাহর যত বিধিবিধান আছে নবীর তরিকা করতে গেলে আগে জানতে হবে, ঠিক না? না জানলে হইবনি। কেউ যদি জানিয়া আপনাদের এই বীরগাঁও
উত্তর খালপার রাজনগর মসজিদে নামাজ পড়ে ওইব নি না ওইব না জি আর যদি না জানি ওজুর ফরজ করলো না গোসলের ফরজ আদায় করলো না মক্কা শরীফের কাবা হারাম শরীফের ভিতরে গিয়ে বললো ওইব নি নবীর তরিকায় কলব সাজাই দিলে কয় জিনিস লাগবো এক নম্বরে জানতে হবে দুই নম্বরে মানতে হবে মানে আমল করতে হবে কথাগুলো মনে রাখুন যেন আমি কিন্তু বিষয়ের উপরে ঠিকই আছি ঠিক আছে না দুই নম্বরে কি করতে হবে আমল জানার পরে মানা জানার পরে কি ভাই মানতে হবে তিন নম্বরে আমি যে জানলাম আমি যে মানলাম এরপরও আমার কলব আমার দিল আমার মন বুঝুননি আমার কথা সাজবে না তাহলে তিন নম্বরে আরেকটা লাগবে আল্লাহর রাসূল বলেন তিন নম্বরে ইখলাস এখন কি জানতে হবে মানতে হবে আমি জানলাম আমল করলাম না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে পাঁচ প্রকার মানুষ আল্লাহর রাসূল বলেন পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে একটি বনি আদম তার পা সরাইতে পারবে না এর মধ্যে একটা হইল ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো আপনারাও এমন মুসল্লি আসুন আমরা চেয়ে বেশি জানি না আসুনি না আসুন না হ্যাঁ কিন্তু মানি না ইমাম সাহেব গিয়ে মসজিদ সাহেব গিয়ে উল্টা শিখায় ঠিক আছে না জিগাইলে কই যাবেন ওযুর ফরজ কয়টা ওযুর ভঙ্গের কারণ কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা গোসলের ফরজ কয়টা একবার আমাদের এলাকায় একজন বড় হুজুর আছে আমাদের রফিনগর ইউনিয়নের তবলিগ জামাতের বড় আমির আমার বড় অত্যন্ত মায়ার মানুষ আমার গ্রাম আসিয়া জিজ্ঞেস করছে কইরে চাচা বুঝলেন আমার কথা আপনারা গোসলের ফরজ কয়টা বেটা হয় পাঁচটা কয়টা কিতা কিতা সাবান টয়লি লঙ্গি পানি দাঁত মাজন এইভাবে পাঁচটা কইছে আর কি সবটি কথা মনে নাই কিন্তু পাঁচটা কইছি আমার পুরো ইয়াদ আছে আমার নাম কিন্তু ইয়াদ নামার নাম ইয়াদ অর্থ স্মরণ নাই নি ইয়াদ হুসাইন রহমানি আমার স্মরণ আছে যে ফার্স্ট আছে কইছো কিতা কিতা এইভাবে কইছো সাবানও কইছো ইয়াদ আছে আমার মনে আছে ইয়াদ মানে মনে আছে আর কি স্মরণ আছে লঙ্গি পানি আচ্ছা কইন তো সারা জীবন গোসল এইভাবে করলে গোসল হইব জি এটা নেক আমল সুন্দর হইব কিতা বলেন আপনারা তাহলে আমল করতে হলে আগে জানতে হবে নবীর তরিকায় দুই নম্বরে আমল করতে হবে মানতে হবে আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে পাঁচ প্রকার মানুষ পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে একটি বনি আদম পা সরাইতে পারবে না মুসলমান ভাইরা আমার ও পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহর নবী বলেন এর মধ্যে একটা হইল যতটুকু জানছো মানছো নি এই আসামি আমিও নিজে হওয়া সম্ভাবনা আছে না নাই আপনাদের হওয়া সম্ভাবনা আছে না নাই আমার পানের মারা তাহলে নবীর তরিকে কলম সাজাইতে হইলে এক নম্বরে জানতে হবে দুই নম্বরে আমল করতে হবে মানতে হবে জুড়ে বলেন ঠিক কিনা আমি জানলাম মানলাম এরপরও নবীর তরিকে আমার কলম সাজবে না আমার মন সাজবে না তিন নম্বরে ইখলাস লাগবে আমি যে জানলাম আমি যে মানলাম আমল করলাম আল্লাহর জন্য আমার বিবিকে দেখানোর জন্য না আমার বড় ভাই সাহেব কইতো আমার শালা কইনি আপনারা দুলাভাই ছোট বোনের শুধু ছোট এগুলো কি তখন আপনাদের শালা হ্যাঁ দুলাভাই দেখ কইতো আমার শালা বড় আল্লাহওয়ালা বুজুর্গ কোন ওয়াজ করব মুসলমানের এমন বাইরে আছে এখন ধরছে আমাদের দেশে বুজুর্গ নামে কত বুজুর্গ আছে বুজুর্গ আছে না আছে না দাড়ি নাই টুপি নাই নামাজ নাই গাঞ্জা খায় মক্কা মদিনা দেখিলাই আছে না নাই মন মুরিদ করে না করে না বুজুর্গ আর একটা হলো বুজুর্গ বেশ কম আছে না নাই
এই জমিন তো শাহজালালের জমিন, যখন ঠিক কিনা? চুটিয়ায় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা খতম করো গোবিন্দরই চালাচা মন্ডা গলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চুটিয়ায় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা খতম করো গোবিন্দরই চালাচা মন্ডা গলা। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ বন্ডদের দেশ না, এই দেশ নবীর দেশ। জোরে এখন ঠিক কিনা? এই দেশ তাওহীদের। আমার প্রাণের ভাইরা, যত সময় আমি আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি খেয়ে খেয়ে থাকতেন না, তোলা দিন আমার তখন লাগবো। আপনার গেলে কি জোরে এখন ঠিক না? আল্লাহ আপনার যাবেন কি বাড়িতে? আমি ধরে যাইতে পারতাম না, বাড়িতে খই নিব, আমার সময় হলে যাওয়া লাগবো। আমার খাওয়াই দিতেন না নাকি? দেখো এই শাহজালালের দেশ, শাহ মাহফুজের দেশ। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, শাইখে গাজনগরের দেশ, শাইখে কাদিয়ার দেশ, বর্ণবীর দেশ, ফুলতুলির দেশ। জুড়ে বলেন ঠিক না? এইখানে বন্ডফির এই দেশে আসতে পারবে? আমার নবীর তরিকা কলম সাজতে হলে 3 নম্বরে কি লাগবে? ইখলাস। আমি যা করব আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ হইতেছ নিজে নবীরে। আরে হইতেছ সূরা মাইদাতে মনে আসছে, আল্লাহ নিজে বলতেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি। নবীকে মহান আল্লাহ আদেশ করছে, হাবিব আপনি বলুন, আপনার উম্মতকে শিক্ষা দেন, আমার আল্লাহ আমি নবীকেও মহব্বত করে মায়া করে ডাকছি। কি করার জন্য? নামাজ পড়ব কার জন্য? আরে জুড়ে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি, নবীজি আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরণ, লিল্লাহ কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? রাব্বিল আলামিন, যিনি তামাম জগতের পালনেওয়ালা। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দেশে একজন যুবক বাড়াইছুন, যুবতী বাড়াইছুন, খাল লাগি মরে প্রেমিক আর প্রেমিকার জন্য। জুড়ে এখন ঠিক কিনা? স্টার জলসা আর কিতাব হইতে মনে হতে না, জীবনে দেখি নেই তো। স্টার ফ্লাগ নাকি স্টার জলসা দেখিয়া ভারত পাকিস্তানের ছবি নায়ক নায়কের এই অবস্থা দেখিয়া আমরা দেশও কিছু যুবক যুবতী আসন্নি না এলাকান মরণ যুবকের লাগি পাগল হইয়া। কত যুবতী গাছের মধ্যে লাশ লটকানো আসেনি না নাই? যুবক বা যুবতী বোন, আমি বলছি না মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইলেন, সেই মহান আল্লাহর ইবাদত থেকে, সেই আল্লাহর দয়া থেকে তোমাকে কোন জিনিসে সরাইল? আরে যুবক যুবতী বোন ও যুবক ভাই, যখন গুনাহ করতে যাও আমার আল্লাহ দয়ার আল্লাহ আমার আপনার পিছন দেখে থাকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জান্নাত যেতে হলে কি লাগবে? কয় জিনিস? ইমান ঠিক রাখা, নেক আমল। জুড়ে এখন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আরে বাংলার যুবক যুবতী বোন ও বুড়া বুড়ি মা, বুড়ি বাবা, বুড়া বাবা, বুড়ি মা। জুড়ে এখন ঠিক না? বুড়া বুড়ি, যুবক যুবতী, জওয়ান জওয়ান কি আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে যুবক, যখন তুমি গুনাহ করতে যাও তোমার মালিক মহান আল্লাহ তোমাকে পিছন দিয়া ডাকে, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষের মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কোন দিকে দৌড়াও তোমার দয়ালু আল্লাহ থেকে? তোমাকে কোন জিনিসে সরাইলো? তোমাকে কোন দিকে নিয়ে গেল? আরে যুবক, তুমি যার জন্য পাগল হয়েছো সে তো তোমার কাজে আসবে না। আরে যুবতী বোন, তুমি যার জন্য পাগল হয়েছো সে যদি নেককার না হয়, সে যদি ইমানদার না হয়, তার ইমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, তুমিও জাহান্নামে যাবে, ওকেও জাহান্নামে নিবে। তার সঙ্গে প্রেম আর ভালোবাসা যদি করে পৃথিবী থেকে বিদায় হও, তোমার জন্য জাহান্নাম, তোমার প্রেমিকার জন্য, প্রেমিকনির জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই মাস প্রেম প্রীতির মাস, এই মাস শাবান মাস, আছে না নাই? শাবান শব্দের অর্থ ছড়িয়ে পড়া, প্রশস্ত হওয়া। এই শাবান শব্দের 5টা অক্ষর আছে, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবান। এটা নাম শাবান। আল্লাহর রাসূল এই মাসে আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার উম্মত, তোমার জীবনে 3টা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বান্দারে, অতীত মাস হইল রজব মাস, বর্তমান মাস হইল শাবান মাস, ভবিষ্যৎ হইল রমজান মাস। রজব চলে গেছে, শাবান চলতেছে, হয়তো পাইতে পারো, রমজান নাও পাইতে পারো। এই জন্য হাদিস দ্বারা প্রমাণ আছে এই মাস হইল তওবার মাস। জুড়ে এখন কিসের মাস? সাহাবায়ে কেরাম এই মাসে আমল করতো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, দান সদকা করতো। কয়েদি থাকলে জেল থেকে বাহির করে দিয়া তাকে আজাদ করে দিত। দোকানদারের পাওনা থাকলে পাওনা পরিশোধ করে দিত। জুলুমকারীকে জুলুম কমাইয়া দিত। যাদের উপর জাকাত খরচ হয়ে গেছে জাকাত দিত। কথা বেশি, সময় কম, এই জন্য মারতেছি উরুম দুরুম, ঠিক না? জাকাত ঘুরে আবার আইতেছি ইনশাআল্লাহ। এই শাবান মাসে প্রেম প্রীতির মাসের কথা আছে। আলফা শব্দ প্রীতি, ওই যে কইছিলাম প্রেমের কারণে, ভালোবাসার কারণে একজন আরেকজন লাগি মরেনি না, মরে না? কাজে আইবনি হাসরের মাঠে, বুঝার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার লাগি মরতাম? প্রেমিকার লাগি না আল্লাহর লাগি? কার জন্যে? আল্লাহ নবীকে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, ঠিক না? আমার মরণ আল্লাহর জন্যে, যিনি তামাম পৃথিবী পালনেওয়ালা। জোরে এখন ঠিক কিনা? সে আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। জোরে এখন ঠিক কিনা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি নবীর তরিকায় সাজতে পারি, কয় গুণ লাগবো কইছিলাম? 3টা কইছিলাম। জানতে হবে, মানতে হবে, ইখলাস থাকতে হবে। 4 নম্বর, খাতরুল আযীম, মহান আল্লাহর উপর ভরসা করিতে হইবে। আমি যা করলাম, যা শিখলাম কার জন্যে, যা মানলাম কার জন্যে, যা করলাম ইখলাস থাকতে হবে, কাউকে দেখানোর জন্য না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এরপর তোমার কলব সাজবে না। 4 নম্বর হচ্ছে তুমি যে শিখলা, তুমি যে জানলা, তুমি যে মানলা, তুমি ইখলাস থাকতে হবে। তোমার মধ্যে ইখলাস থাকতে হইব। আমি এত বড় আলেম হয়েছি, এত বড় বক্তা হয়েছি, ওয়াইজ হয়েছি, ইমাম হয়েছি, ইখলাস না থাকলে এই জানার মানার কোনো ফায়দা, আর জোরে বলেন কোনো লাভ, কোনো উপকার। আমার কথা বুঝুন নি আপনারা? 3 নম্বরে ইখলাস,
4 নম্বর আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি যা করলাম, আমি যা শিখলাম ইখলাস করিয়া আল্লাহর জন্য, আল্লাহর উপর ভরসা করিয়া, জোরে কোন ঠিক কিনা? তাহলে কি হবে? যদি আমার কলব নবীর তরিকায় সেজে যায়, নবীর তরিকা মতো আমার কলবটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ বলেন ওগো নবীজি, যারা আপনাকে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 1 নম্বর পুরস্কার, আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর অনুকরণ করি, নবীর তরিকায় আমার আপনার জীবনটাকে চালাইতে পারি, মহান আল্লাহ আমার আপনাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাইলি না, চাই না, না প্রেমিকার ভালোবাসা? জি আইলা না গো, আইলা না, একবার ওটার ঘুরে। আরে বান্দা শুন, আল্লাহর খাস বান্দা যারা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন 7 প্রকার মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, জুড়ে কোন ঠিক কিনা? পূর্ণ বৈশাখ মাসে যখন পরিপূর্ণভাবে রুদ্র উঠে, গরম কেমন লাগে? ধান খাটলে, ধানও খাটি সব চিনি আপনার দেওয়া, কেমন গরম লাগে? কিতা মনে করো? শরীর ভিজা, ঘাম পায়ে দিয়া বায়া পড়ে, পরে কি পড়ে না? এই সময় যদি সাতার অথবা সাত্তি হনে, আপনার সাত্তি হননি, সাতার ছায়া অথবা গাছের ছায়া তেরফাল দিয়ে যদি উপরে ছায়া দিয়ে বসেন, কেমন লাগে? আমার জানা মতো ঘুমে ধরি নাই, ধরেনি না? ধরে না জি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আরশের ছায়ার তলে 7 প্রকারের মানুষকে ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা নীরবে আল্লাহর জিকির করে, আল্লাহর বয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে যা কিছু করব, যা জানবো, যা আমল করব, ইখলাস নিয়া করব। আর 4 নম্বর আল্লাহর উপর ভরসা করিয়া, জোরে এখন ঠিক কিনা? তাহলে আমার কলবটা নবীর তরিকা সাজবো। আর নবীর তরিকা যখন কলব সাজবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর ফজিলত, আমার আপনার গুনাহ আছে না নাই? আর একটু জোরে বল।